এখন সমস্ত সম্ভাবনাগুলো মরে যায়নি, কিন্তু তার মধ্যেও আমরা কিছু কিছু বিষাক্ত কালো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে আবারও ভাবিয়ে দিচ্ছে। বর্ষিয়ান এবং জ্ঞানদীপ্ত সাংবাদিক আমি মনে করি, আমরা পাশাপাশি কারাগারের কক্ষে ছিলাম। শফিক রেহমান, এই বর্ষিয়ান সাংবাদিক, তাকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রাখা হয়েছে, এর কয়েকদিন পর আমি গেলাম, পাশাপাশি কক্ষেই আমরা ছিলাম। তার প্রতি যে আচরণ করা হয়েছে, এবং এত বয়স্ক একজন মানুষকে রিমান্ডে তার উপরে যে আচরণগুলো করা হয়েছে, সব কিছু মিলিয়েই তো আমরা একটা ঘন কালো অন্ধকার পার করেছি। আরও ঘটনা, এই তো এতগুলো ফিরিস্তি দিলে তো অনেক সবাই চলে যাবে, আমি ওটা বলতে চাই না, কিন্তু এই এই যন্ত্রণা, এই নিপীড়ন, এই আতঙ্ক, এই বিভীষিকা আমরা সবাই যারা মানে অল্প উচ্চারণে কথা বলেছি, যারা বেশি উচ্চারণে বা বেশি জোরালো ভাষায় কথা বলেছে, প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছে। সেই আক্রমণের মুখ থেকে আমরা যখন কিছুটা বাঁচার সম্ভাবনা দেখছি, এখনও যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসছে, এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতিক, তার মৃত্যু, তাকে আঘাত করা, আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিদারক। আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি। যে কারো তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে, এরকম মানে এই পরিবেশের জন্য তো এতদিনের এত রক্ত, এত শহীদ, এত এত যে জীবন চলে গেছে পৃথিবী থেকে, এর জন্য তো হয়নি। তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে, এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটাও মেনে নেওয়ার মতো নয়। তা কেন হবে? ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতে আমরা আমার মতামত যেটা দেওয়ার দিব, একটি পত্রিকা সেটাও বিভিন্ন মত দিতে পারে, সেখানে নানা বিদগ্ধজন সেখানে লিখবেন, তাদেরও সেখানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সব কিছু মিলেই তো একটা গণতান্ত্রিক সমাজ, এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হয়েছে, আমাদেরকে এত কষ্ট করতে হয়েছে। শফিক রেহমানদের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস।